জিএসটি 55 কাউন্সিল মিটিং হয়ে যাওয়ার পরে ন্যাশনাল নিউজে একটা কন্ট্রোভার্সি চলছে যে ওল্ড এবং ইউজ করা কারের উপর কি জিএসটি দিতে হবে। রুল 32 সাবসেকশন 5 জিএসটি লতে পরিষ্কারভাবে বলা হচ্ছে মার্জিনাল প্রাইস। স্যার মার্জিনাল প্রাইসটা কোথা থেকে আসে? মার্জিনাল প্রাইসটা হচ্ছে সেলিং প্রাইস থেকে হচ্ছে যখন আমরা পারচেস প্রাইসটা হচ্ছে মাইনাস করে থাকি, সেখান থেকে আমরা মার্জিনাল প্রাইসটা পেয়ে থাকি। আর এই মার্জিনাল প্রাইসের উপরে হচ্ছে জিএসটি অ্যাপ্লিকেবল হয়। ওকে, তো মানে এখানে আমি বলতে চাইছি পজিটিভ ফিগারের উপর হচ্ছে জিএসটি অ্যাপ্লিকেবল হবে। যদি আমি একটা এক্সাম্পলে দিয়ে বুঝিয়ে দিই তাহলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। ধরুন কোনো কারের হচ্ছে দাম 10 লাখ টাকা, সেটা বিক্রি হয়েছে 12 লাখ টাকা, ঠিক আছে? তাহলে সেলিং প্রাইস মাইনাস হচ্ছে পারচেস প্রাইস, আর 12 লাখ থেকে হচ্ছে 10 লাখ মাইনাস করলে পজিটিভ ফিগার হচ্ছে 2 লাখ টাকা। ওই 2 লাখ টাকার উপর হচ্ছে জিএসটি অ্যাপ্লিকেবল হবে। ওকে, যদি দেখেন যে হচ্ছে সেলিং প্রাইস হচ্ছে 10 লাখ টাকা আর পারচেস প্রাইস হচ্ছে 12 লাখ টাকা, সেক্ষেত্রে কিন্তু জিএসটির ফিগার কিন্তু পজিটিভ ফিগার আসছে না, নেগেটিভ ফিগার হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ওই -2 লাখ টাকার উপর কোনো রকম জিএসটি অ্যাপ্লিকেবল হবে না। জিএসটি কখনো হচ্ছে নেগেটিভ ফিগারের উপর অ্যাপ্লিকেবল হয় না। ওকে, এর সাথে সাথে আরও একটা কোশ্চেন আসছে, যারা পুরনো গাড়ি বিক্রি করবে, ঠিক আছে, তো তাদেরকে সবাইকে কি ট্যাক্স দিতে হবে? ধরুন আমার গাড়ি আছে এবং আমি আমার ফ্যামিলি বা হচ্ছে আমার ফ্রেন্ডকে হচ্ছে সেই গাড়িটা বিক্রি করে দিলাম। সেক্ষেত্রে কি হচ্ছে আমার ফ্রেন্ড বা ফ্যামিলির কাছ থেকে হচ্ছে জিএসটি কালেক্ট করে, ট্যাক্স কালেক্ট করে গভর্নমেন্টকে জমা দিতে হবে? অ্যান্সার ইজ নো। জিএসটির টেকনিক্যাল ভাষায় এটা বলা হয় যে হচ্ছে এটা C2C ট্রানজাকশান। C2C ট্রানজাকশানের ক্ষেত্রে মানে কাস্টমার টু কাস্টমার বা কনজিউমার টু কনজিউমার ট্রানজাকশানের ক্ষেত্রে কোনো রকম জিএসটি অ্যাপ্লিকেবল হয় না। আরও 2 রকমের ট্রানজাকশান হয়ে থাকে। সেকেন্ড ট্রানজাকশানটা নিয়ে আমি আর একটু বলে দিই। C2B, যেখানে বলা হয়েছে কনজিউমার টু বিজনেস। মানে ধরুন আমি হচ্ছে ডাইরেক্ট আমার কার্ডটাকে হচ্ছে কোনো রিসেলারকে বা কোনো ডিলারকে হচ্ছে বিক্রি করে দিলাম, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে কি ডিলারের কাছ থেকে হচ্ছে জিএসটি কালেক্ট করে গভর্নমেন্টকে জমা দিতে হবে? অ্যান্সার ইজ নো। কোনো সি টু বি ট্রানজাকশানের ক্ষেত্রে কোনো রকম জিএসটি অ্যাপ্লিকেবল হয় না। আর থার্ড পড়ে আছে হচ্ছে B2C, মানে কোনো যদি ডিলার যদি কোনো ফ্রেন্ড বা কোনো ক্লায়েন্টকে বা কোনো কনজিউমার কাউকে যদি সেল করে থাকে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কনজিউমারের কাছ থেকে হচ্ছে জিএসটি কালেক্ট করে রিসেলারকে, মানে যে রেজিস্টার্ড জিএসটির ডিলার আছে, তাকে কিন্তু হচ্ছে গভর্নমেন্টকে জিএসটিটা বা ট্যাক্সটা 55 জিএসটি কাউন্সিল মিটিংয়ের পরে আরও একটা মেজর আপডেট এসছে স্মল এবং ইলেকট্রিক ভেহিকেলের উপরে। আগে ট্যাক্স অ্যাপ্লিকেবল হতো 12%, এখন সেটা পরবর্তীকালে চেঞ্জেস হয়েছে হচ্ছে 18%। এবার থেকে কিন্তু ইলেকট্রিক গাড়িগুলোর ক্ষেত্রে কিন্তু প্রাইস ইনক্রিজ করে গেল। ওকে, 3টে মেজর আপডেট নিয়ে আমি খুব সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। নাম্বার 1, পজিটিভ মার্জিনের উপর হচ্ছে জিএসটি অ্যাপ্লিকেবল হয়ে থাকে। নাম্বার 2, B2C ক্ষেত্রে জিএসটি অ্যাপ্লিকেবল হয়ে থাকে, মানে বিজনেস টু কাস্টমার যখন হচ্ছে এইরকম ট্রানজ্যাকশান হবে সেক্ষেত্রে কিন্তু জিএসটি অ্যাপ্লিকেবল হবে। C2B বা C2C এর ক্ষেত্রে কিন্তু জিএসটি অ্যাপ্লিকেবল হয় না। আর নাম্বার 3, স্মল এবং ইলেকট্রিক ভেহিকেলের উপর হচ্ছে 12%-এর পরিবর্তে 18% করে এবার হচ্ছে ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে। ওকে, এইরকম ট্যাক্সের আপডেট আসতেই থাকবে। ততক্ষণ কিন্তু আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার, টাটা।